ট্রেনে যেতে যেতে খাওয়া আরম্ভ হয়ে গেছে। এই যে চিড়ে ভাজা বল, চিড়ে ভাজা বল। হ্যাঁ, ও তো সবাই নিচ্ছে, সবাই নিক, একবারে বিল দেওয়া হবে। ওইদিকে হচ্ছে আমাদের আরো ক্যারাটে ক্যাম্পে সব। আমরা যাচ্ছিলাম ক্যারাটে ক্যাম্প, সামার ক্যাম্প, ওড়িশা গোপালপুর সি বিচের কাছেই একটা হোটেল। চলো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। সাথী এই যে আমাদের সবার সাথে দেখা হয়ে গেল শিয়ালদা স্টেশন। আমরা যাচ্ছি অনেকজন, প্রায় 150 জন। তো রানাঘাট থেকে আছি, শ্যামনগর, পায়রাডাঙ্গা, আরও অনেক জায়গা থেকেই আছে। তো সবাই এসেছি, এসে সবার সাথে দেখা হলো। শিয়ালদা থেকে যাচ্ছি এখন শালিমা। ভালো মতো তুলতে পারলাম না, আমরা একটু ব্যস্ত আছি এখন, কিন্তু দারুণ লাগছে। গাড়ি বুক করা হয়েছে, ঘড়ি টড়ি সব আছে। এই যে ছেলেরা এখন যাচ্ছে শিয়ালদা স্টেশন। এই দেখো শিয়ালদার বাইরে এখন শালিমায় যাবো আমরা। ওলা বুক করবো, এখান থেকে বুক করে আমরা শালিমা স্টেশনে যাব। ওয়াও কি দারুণ! শিয়ালদার বাইরেটা খুব সুন্দর করেছে। ওলা করে আমরা এখন যাব শালিমা। তো এখান থেকে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছিল, তাই আমি তুলছিলাম জুম করে। দেখো ভিক্টোরিয়া দেখা যাচ্ছে কলকাতায়। তো আমরা যাচ্ছিলাম শালিমা স্টেশনে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেবো বাচ্চাদের, কারণ হচ্ছে আমাদের ট্রেন ছিল 12:15। এই দেখো এখানে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। তারপরে শালিমা স্টেশনে পৌঁছে গেছি। এখানে দেখো কত সিস্টাররা, ওনাদের দেখে মনে হচ্ছিল ভুবনেশ্বর নেমেছে মনে হয়, জানি না, মনে হয়েছিল, কারণ অনেকটা টাইম সিস্টারদের দেখেছিলাম। এসি রুমে গেছিলো ট্রেনে। তো এখানে দেখো আমরা এখন বাচ্চারা সব খাওয়া দাওয়া করছে স্টেশনে। সবাই বাড়ি থেকে খাওয়া নিয়ে গেছিলো, আমরা সবাই নিয়ে গেছিলাম রুটি তরকারি। তোমার খাওয়া গেছে? কারণ ট্রেনটা ছিল শালিমা থেকে 12:15 ছাড়বে, তার জন্য ট্রেনের ভেতরে খাওয়া দাওয়ার না করে আমরা বাইরেই বাচ্চাদের আমরা সকলেই খেয়ে নিয়েছিলাম। আমি ছেলেকে খাইয়ে দেবো, কি ছেলে উল্টে আমাকে খাইয়ে দিচ্ছে। ভাই আমরা এখন ডিনার করছি স্টেশনে, শালিমা স্টেশনে ডিনার করছি। ট্রেন এখনো ঢোকেনি। আমিও আমার বাড়িতে ফোন করলাম, ওরাও খায়নি, আমরা খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছে খুব জোরে। বাই। ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের লাগেজ রেখে দিয়েছি, জল নিতে নেমেছি, এটাই আমাদের এটা। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই যে শালিমা থেকে। এটাই আমাদের বগি। এখানে দেখো মাদার হাউসের সিস্টার দেখো কত। একবার বলে দিয়ে যায়। হ্যাঁ, আমি
বাচ্চাগুলো ট্রেনে খুব এনজয় করতে করতে যায়। আমরা প্রত্যেক বছরই যাই এই সামার ক্যাম্পে, বছরে একবারই হয়। এটা আমাদের সিহানের বউ, ওয়াইফ, এটা মেয়ে। এরকম তোকেই খুঁজছিলাম। মেয়েও কিরম হবে জার্নিটা? ক্যারাটে শেখায়, ভালো তো? আর ছেলেও ক্যারাটে শেখায়। আর বাবা তো সব বড়, একটার মতো সিহান রয়েছে। আমাদের স্যার। তো এখানে সবাই জানি তো। রয়েছে সব বিধান। একসাথে। চলো। খুব সুন্দর সিটগুলো করেছিল। আমার কাছে ফোন। ট্রেন এখনো ছাড়েনি, খুব আনন্দ করতে করতে যাব। এই দেখো সেদিনকে ছিল ফ্রেন্ড মিষ্টি নিয়ে এসেছিল বাড়ি থেকে, একজনের তো সবাইকে মিষ্টি বিলি করতে বললো, তার জন্য আমি চারিদিকে সবাইকে বের বেড়াচ্ছিলাম। আমি সবাইকে মিষ্টি তো সবাই বিতরণ করছিলাম। দেখো এই দেখো আমার ছেলেরা সব ওপরে উঠে গেছে। তো ওপরে সিট ছিল না, মিডিলে আর নিচে ছিল। তো ওপরে সিটটা একজনের ছিল, ওইখানে বসে ওরা আনন্দ করছিল। আরবিন 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 বাবা না এদিকে চলাই তোর সিট এটা পরে না, একবার লাইট অফ করে দেবে। আমার ছেলেকে দেখাচ্ছি। তো এই পাশের ওড়িশার রাস্তায় এপাশে যখন মানে যাওয়া আরম্ভ করছি, প্রত্যেকটা রাস্তায় পাহাড়, ছোট বড়, খুব সুন্দর সুন্দর পাহাড় আসছিল। এত ভালো লাগছিল দেখতে। ভোর তখন 4:30 5টা হবে। আমি উঠে জানলা দিয়ে শুধু পাহাড়ই দেখছি। ঘুম যেই ভেঙেছে চারিদিকে দেখছি শুধু পাহাড় আসছে, খুব ভালো লাগছিল দেখতে। আর ঘুম আসে তখন পাহাড় দেখতে দেখতেই চলে গেলাম ওড়িশা। হ্যাঁ লাস্ট সবুজ কেরালা, সব কেরালা চলে যায়। স্টেশনটা হচ্ছে ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। এ দেখো কারা কারা এসেছো। এই স্টেশন ভুবনেশ্বর, উড়িষ্যা যাচ্ছি আমরা, উড়িষ্যার রাজধানী এটা। এখন এখান থেকে 3 ঘন্টা লাগবে আমাদের পৌঁছাতে। এখন বাজে হচ্ছে 7:10। ভুবনেশ্বর দেখে নাও, অনেক ভিডিওতে দেখেছিলাম ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানী। এইবার হচ্ছে আমরা ভুবনেশ্বর থেকে চলে যাচ্ছি উড়িষ্যা যাচ্ছি এখন। এই দেখো উড়িষ্যা, এই যে ভুবনেশ্বর এখানে লেখা আছে।